পাখিকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। পাখির যে ওষুধটা খাওয়ানো হয় তো সেই ওষুধটা কিন্তু ফুরিয়ে গিয়েছে। এই মাত্র কিন্তু বৃষ্টিটা থেমেছে আর সাথে সাথে বেরিয়ে পড়েছি, কারণ এই 2-3 দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজ সকাল থেকে কিন্তু খুবই বৃষ্টি হয়েছে। তো ভাবছি যে এখন বৃষ্টিটা থেমেছে তো এখনই যাই, কারণ আবার কখন যে বৃষ্টি আসবে তখন আর যাওয়া যাবে না। তো চলো আর দেরি করবো না। কিন্তু এইদিকে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে। হ্যাঁ এদিকে মেঘ আছে। আমরা একটু ডাক্তারের কাছে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা সবাই? আমরা বাবা ডাক্তারের কাছে স্কুল থেকে যাচ্ছি, আমার কাছে রোগা কাছে। ও রোগা কাছে যাচ্ছে? হ্যাঁ চলো চলো। পাখি সামনে বসলে বেশ লাগে ভালো। ঠিকই করেছো। যেতে পারবে তো? রাস্তা কিন্তু খুবই স্লিপ। হ্যাঁ যেতে পারবো না তো। সামনে আবার লোক যাচ্ছে। সে সামনে প্রচুর লোক যাচ্ছে। তোমরা স্কুলে যাচ্ছ? আমরা একটু সেই ওষুধ ফুরিয়ে গিয়েছে না, আমি যাচ্ছি। আর এমনি রাস্তায় মানে প্রচণ্ড স্লিপ, হাঁটা যায় না, তার উপরে রাস্তার পাশ দিয়ে গরু বাঁধা, তাহলে কতটা মানে যাওয়ার রিস্ক না? হ্যাঁ একদম। আর রাস্তাগুলো ভালো না তো। আর রাস্তা যদিও ভালো হলে হয় তবু ভালো না। আর এইখানে তো পুরো একদম অন্ধকার, এতটাই অন্ধকার যে রাস্তা দেখা যাচ্ছে না। এইখানগুলো আরো বেশি ছিল। হ্যাঁ এই জায়গাটা আরো বেশি ছিল। তাড়াতাড়ি চলো, নাই তো আবার বৃষ্টি আসবে। কিন্তু আকাশের দিকে প্রচন্ড মেঘ করেছে। আমাদের বাড়ির সামনের ইডি রাস্তা ছেড়ে তো আমাদের মেন রোডের রাস্তায় চলে এসেছি। খাল দেখো পুরো একদম রাস্তা সমান ভর্তি হয়ে গেছে। এদিকেও দেখো। আর বিলি তো মনে হচ্ছে কি যেন আমাদের, হ্যাঁ সমুদ্র। আমরা যে এখানে মাছ ধরতে যাই নদীতে, সেরকম নদী মনে হচ্ছে না? পুরো রাস্তা কানাকানি জল হয়ে গেছে। আর এবছর মনে হয় আমাদের আবার নতুন করে পাতা ফেলতে হবে, তার কারণ বৃষ্টিতে যে পরিমাণে জল হয়েছে সেই জলের জন্য কিন্তু ওদিকে দেখো পাতা সব ডুবে গেছে। আজকে তো একটু তোমার পাতাটা জেগে উঠেছে, আর গত 3-4 দিন পাতা একদম ডুবেছিল। এইদিকে জল একদম ভর্তি, তো মানে বাড়ির পুকুর, খালের পুকুর, বাড়ি পর্যন্ত জল উঠে গিয়েছে। এতটাই বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে কি যে হ্যাঁ খাল বিল পুকুর পুরোটাই মিশে গিয়েছে। মনে হচ্ছে কি সমুদ্র। হ্যাঁ ঠিকই বলেছে, সমুদ্রের মতো দেখাচ্ছে। আকাশ বন্যা না? প্রতি বছরে ঠিক এরকম আকাশ বন্যা একবার না একবার হবেই হবে। এই বর্ষার সময় প্রতি বছরই হয়, মানে এত পরিমাণে বৃষ্টি হবে পাতা ডুবে যাবে, না হয় খরা দেখা দেবে। হয় খরায় পাতা একবার মারা যাবে, তা না হলে বৃষ্টিতে পাতাগুলো ডুবে পচে মরে যাবে, আবার নতুন করে পাতা ফেলতে হবে। প্রত্যেক বছরই একই সিস্টেম হয়ে আসছে আমাদের এদিকে। কাটতে হবে, তেল ভরতে হবে, বুঝলে? তেল ভরবা? হ্যাঁ এইখান দিয়ে ভরে নেবো। এই ডাক্তার কাছে নিয়ে আছি একটু। হ্যাঁ হ্যাঁ 2 নম্বরে তেলটা ভরে নেব। কতটা নিলে? 500 না 1 লিটার? ও হাফ লিটার। এই গন্ধা চল। হ্যাঁ আমি যাচ্ছি কালকে গাড়ি। কালকে কোথায় নেবে? কালকে বলে টিভিএস। এইখানে কি করতে আসলে? এইখানে ভাগ্নের সাইকেল খারাপ হয়ে গেছে, তা ওর টায়ার পাল্টাতে হবে, টিউব পাল্টাতে হবে, সিট পাল্টাতে হবে। আর কালকে যাচ্ছি বন্ধুরা, আপনাদের বলেছিলাম পর্বের মাধ্যমে যে বাইক কিনতে যাচ্ছি। তো আবার যাচ্ছি আবার নতুনের সন্ধানে শহরের রাজপথে। দেখা হবে অবশ্যই, আর প্রত্যেক দিনের আপডেট আপনারা পাবেন। আর ননিতা থাকছে, ননিতার জন্য অনেক শুভকামনা রইল, আপনার পাশে থাকবে। তো যাও তোমরা ঘুরে যাও তাহলে। ক্যানিং থেকে নেবে? ক্যানিং থেকে নিই, ক্যানিংয়ে যাই, ক্যানিং থেকে নিই। সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতাম, আর সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম সেই 50,000-60,000 টাকা বলছে। নতুন গাড়ির দাম 84,000 টাকা। নতুন নয় ভালো একেবারে। এমনকি জোয়ার নাকি? হ্যাঁ জোয়ার লেগেছিল, এখন ফাটা
কাঁটা লেগে গিয়েছে এখন। ওইদিকে কেউ আবার মাছ ধরছে তো। তো আমরা দেখতে দেখতে কিন্তু ডাক্তারের দোকানে চলে আসলাম, আর ডাক্তারের দোকানে এসে দেখি অনেকটা কিন্তু ভিড় আছে না? হ্যাঁ অনেকটাই ভিড়, আর 12টা বেজে গেছে বুঝলে, তো আবার এদিকে মাংস নিতে হবে। ওদিকে ভিড় মাঝে, ওদিকে বসে থেকে লাভ নেই আমাদের, মাংসের দোকানে চলে আসলে ভালো। আজকাল যাবো এদিকে মাংসের দোকানটাও বন্ধ করে দিতে পারে, তো সেই জন্য ভাবছি যে ওষুধের দোকানে তো ভিড় আছে, তো আগে আমরা মাংসটা কিনে আসি তারপরে না ওষুধের দোকানে যাবো, তাই তো? হ্যাঁ ওরা ভিড় আছে যখন থাকতে লাও। হুম। ডাক্তারের দোকানে তো ভিড় আছে অনেক, আর বাড়ি গিয়ে কখন পাখির বাবা মাছ ধরবে, আর মাছ ধরে রান্না খাওয়া দাওয়া করবো, তো পাখির বাবা বলছে কি মাছ ধরতে অনেকটা দেরি হয়ে যাবে, আর কখন বাড়ি যাবো তার কিন্তু ঠিক নেই, কারণ ডাক্তারের দোকানে যা ভিড় আছে। তো নেও এক কাজ করি, মাংস কিনে নিয়ে বাড়ি গিয়ে ঝট করে রান্না করা যাবে, তো সে কারণে এখন মাংসটা কিনে নেবো। এবার ডাক্তারের কাছে যেতে হবে, চলো। হ্যাঁ আসি। তো মাংস কিন্তু বেশি নেইনি, তো 550 মতন হয়েছে, তাই তো? হ্যাঁ 2জন লোক 550 মাংস ঠিক আছে। আর একটু বেশি হলে এই যা তোমার দুপুরবেলা রাত্রেবেলা হয়ে যেত। ঠিক আছে থাক। পাখি নেবে নাকি? হ্যাঁ পাখি নেবে। ও তুমি বদন নেবা? এই নাও। তুমি নিতে পারবে না, লাগবে, তুমি ধরে রাখো। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে সোনা। যে দরকার এনেছিলাম সেই দরকারটা কিন্তু মিটলো না, যে ওষুধটা নিয়ে পাখির জন্য সেই ওষুধটা নিয়ে শেষ হয়ে গেছে, অর্ডার দিয়েছে, সামনের সপ্তাহে আবার আসবে, সেই সময় আবার আসতে হবে। তাহলে সামনের সপ্তাহ বলতে কি বারে, মঙ্গলবারটা আসবে? হ্যাঁ মঙ্গলবার বাদে বুধবার আসবে। বুধবার আসতে হবে? ঠিক আছে চলো। পাখি কি আইসক্রিম খাবে নাকি? এত দূরে আসলাম, হলো না, কি করা যাবে? আইসক্রিম খাবে? কোন দোকানে আইসক্রিম আছে? ওই সামনে আসছি। সামনে? ওই তো আইসক্রিম খাওয়ার লোক আছে তো। আছে তাই না? খোলো দেখি না, কি নেবে পাখি? আর তুমি একটা নাও। না আমি নেবো নাও নাও নাও। হ্যাঁ না, আইসক্রিম নেছো? আইসক্রিম ভালো দাম। এটা তো ভালো। হ্যাঁ? চলো এইটা কি? এই কোন মিষ্টি এনেছো? কোন মিষ্টি? 6 টাকা করে পিস নাও। বলো গো, ধ্যান থাকো না, পাবে না বল। তোমার বলো এদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, চলো বাড়ি যাবো। ওই মিষ্টিটা কটা নিয়েছো? মিষ্টি 3টে নিয়ে আর রসগোল্লা কটা নিলে?
সকালবেলা 6টা। 6টা, তাই তো? এবার চলো, অনেক দেরি হয়ে গেছে, সোজা বাড়ি যাবো এখন। রান্না করতে হবে না আবার? সোজা বাড়ি, কোথাও দাঁড়াবো না, ঠিক আছে? সব কিছুই হলো, কিন্তু যে দরকারটার জন্য এসেছিলাম ওষুধটা নেবো, সে ওষুধটাই দোকানে নেই। চলো। আলুটা কাটা হয়ে গিয়েছে। আজকে কিন্তু ভালো ভালোই বাড়িতে চলে আসলাম, কারণ সেই সকালবেলায় বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি। আর রাস্তায় যেতে যেতে 1 ফোঁটা 2 ফোঁটা করে ফোটাচ্ছিল, ভাবছিলাম জোরে বৃষ্টি হবে, তা আসেনি। ভালো ভালোই কিন্তু বাড়িতে চলে আসলাম। আর এসে কিন্তু দেখো তাড়াতাড়ি করে এদিকে আমার তোমার মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কিছু কাটা হয়ে গিয়েছে। শুধু পেঁয়াজটা কাটতে হবে আর আদা রসুনগুলো বেটে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে হবে। সকালবেলা ভাতটা রান্না করেছিলাম আর কুশি ভাজা করেছিলাম, তো সকালবেলা তো খাওয়া হয়ে গিয়েছে। আর ভাতটা কিন্তু আছে, আমাদের দুপুরবেলা হয়ে যাবে, শুধু এই মাংসের তরকারিটা রান্না করতে হবে। এই গ্যাস না নিলে কিন্তু হবে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে পাখার করে জল ঢুকে গিয়েছে। তো আর রান্না করতে করতে আমার 2-3 বার 3 থেকে 4 বার পাখা ধরাতে হচ্ছে। নিভে যাচ্ছে তাই না বলো? সমানে নেমে যাচ্ছে, আর ওই মানে কড়া বা হাঁড়ি নামিয়ে আবার পাখা ধরাতে হচ্ছে। এতটাই সমস্যা হচ্ছে যে কি আর বলবো। আর এত পরিমাণে ধোঁয়া হচ্ছে, এখন আবার ওই হাওয়া দিচ্ছে, আর ওই পাইপ দিয়ে না তোমার ভিতরে আবার হাওয়া দিচ্ছে, আর ধোঁয়া হচ্ছে খুব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। যার জন্য ভেবেছিলাম মানে গ্যাস কিনবো না, এই বেশি করে কাঠ কিনে রেখেছিলাম, তো সেই তো আমার আবার গ্যাস কিনতেই হচ্ছে, জানো বলো? কিছু করার নেই, কারণ রাঁধতে পারছি না। আর 2 দিক দিয়ে তোমার মানে কড়াটা মতো করে দিচ্ছি, তো ঝাল তুলে দিচ্ছি, তো পাখার চারিখানটা তো কালো কালো হয়ে গিয়েছে, কালি উঠছে। তাহলে গ্যাস কালকেরই কিনতে যেতে হবে, বুঝলি? দেখো এই পাইপটা দেখো কেমন কালো হয়ে গিয়েছে। কালকে দিতে হবে। হলুদটা দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর সাথে। একটু ধনের গুঁড়ো দিয়ে দেয় একেবারে নাকি? দিয়ে দাও। আজকে কিন্তু 500 মাংস, 500 550 মাংস, 550। 100 টাকার পরিমাণে মাংস। 100 টাকা পরিমাণে মাংস। এমনি আমাদের দুজনের হয়ে যাবে না? হ্যাঁ, বাকি আছে তো। বাকি আছে, বাকি আর কত খাবে? হ্যাঁ, ওই আরো বেশি থেকে যাবে আরো। তা আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আর পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছি। তো এবার আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি। বাবা, প্রচুর ধোঁয়া হচ্ছে, তাকানো যাচ্ছে না কড়ার দিকে। কি আবার নেমে গেল নাকি? হ্যাঁ, বলতে বলতেই দেখো আবার একবার নিভে গেল। তো এই এত পরিমাণে দেওয়া হচ্ছে, তো কি বলবো, বিশাল দেওয়া হচ্ছে, তাকানোই যাচ্ছে না। এই তো সবে একবার নেবা শুরু হলো। হ্যাঁ, রান্না করতে করতে যে কতবার নেবে যাবে তার ঠিক নেই। জ্বলেছে? হ্যাঁ, জ্বলেছে। ওই আবার নেবে গেছে নাকি? ও, জ্বলতে তো আবার নেবে গেল। আবার জ্বালিয়ে দিলে? হ্যাঁ। ওই ছালগুলো দাও তো একটু। আবারও নেবে গেল, তাই না? পাখাটা জ্বলে উঠে আবার নেবে গেল। আচ্ছা, দেখো শুধু। কি জ্বলবে না নাকি? এতক্ষণ রান্না করা অর্ধেক হয়ে যায়। এতক্ষণ মাংস কষা করা হয়ে যায় কিন্তু। কেন না, তুমি বাড়ি আসার জন্য কান্নাকাটি করছিলে?
রান্না আমার অর্ধেক হয়ে যায়, তাই না? হ্যাঁ অর্ধেক হয়ে যায়, কিন্তু এই পাখাটা বন্ধ হয়ে গেল কি সেই কারণে আর হলো না তাড়াতাড়ি। তুমি কি করছো? তুমি খেলা করছো? কি রুটি বানাচ্ছ নাকি? তো রুটি বানাবে না? মাংসটা কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। কষা হয়ে গেছে, তাই না? মাংস তেল ছেড়ে দিয়েছে। আবার বন্ধ হয়ে গিয়েছে। হাসু রাগ লাগছে, আবার রাগও হচ্ছে। এতক্ষণ মাংসের তরকারি মানে হয়ে যায়, আমরা খেতে বসতে পারি, সেখানে এখনো মাংস হচ্ছে। গ্যাস নিতেই হবে কালকে, বুঝলে? আজকে মাংসের তরকারি যে কেমন লাগবে কিন্তু জানি না, কারণ প্রচন্ড ধোঁয়া হচ্ছে। এই ধোঁয়ার মধ্যে দিয়ে কিন্তু মাংসের তরকারিটা রান্না করছি। তরকারি রান্না হলে ধোঁয়া গন্ধ বেরোবে না তো? দেখা যখন খেয়ে তো বুঝতে পারবো তরকারি ভালো লেগেছে কি ধোঁয়া গন্ধ হচ্ছে কি কেমন লেগেছে। ঠিক আছে, খাওয়ার সময় বলবে, ঠিক আছে? মাংসটা কি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েছে না? হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি, আজকে গুঁড়ো লঙ্কা দিইনি, সেই জন্য কালারটা এমন দেখাচ্ছে, তাই না? পাখি কি আজকে বড় থালায় খাবে নাকি? হ্যাঁ পাখির ছোট থালা। হ্যাঁ হাতের নোংরা জল বেরিয়েছে। পাখি ছোট থালায় দিচ্ছিলাম, তা পাখি বলছে কি না আমি এরকম বড় থালা নেবো, বড় থালা। সেই কারণে কিন্তু পাখির এই যে বড় থালা দিয়েছি। ভালো হয়েছে। যে পুঁশি ভাজা করেছিলাম সকালবেলা, তো খেয়েছিলাম, আর অল্প কিছু আছে, তো তরকারিটা ঝাল হয়েছে কিন্তু, তো সে কারণে পাখির আর দেবো না, পাখি শুধু মাংসের তরকারিটাই দেবো। পাখি ঠ্যাং খেতে ভালোবাসে, তো সে কারণে পাখি ঠ্যাং দিচ্ছি। গরম খাবা? ঠ্যাং তো গরম, তো একটু জুড়িয়ে যাও, ততক্ষণ তুমি এই মাংস খেতে লাগো আর ভাত খেতে লাগো। হ্যাঁ তরকারিতে আজকে ঝাল কম দিয়েছি, ঠিক আছে না? এই মাংসগুলো ছাড়িয়ে দিয়েছি না, এইগুলো খাবো, আর ঠ্যাংটা জুড়িয়ে গেলি তারপরে খাবো। শোনো বাবু হয়ে বসো। বাহ, না এই মাখিয়ে দিয়েছি, এই ভাত খাও, শূন্য ভাত খেয়ে না। সকালবেলা কুশি ভাজার আর ডিম দিয়ে রান্না করেছিলে, তা কিন্তু ভালো লেগেছিল। ডিম কি সাথে ভেঙে দিয়েছিলে? হেবি সুন্দর লেগেছিল। কুশি ভাজা যখন হয়ে যাবে না, তার আগ মুহূর্তে তখন ওই ডিমটা দিয়ে ভাজলে না খেতে কিন্তু ভালো লাগে। ও মাংসের তরকারিটা কিন্তু ভালো লেগেছে। বলছিলাম না যে এত পরিমাণে ধোঁয়া হচ্ছে যে মাংসের তরকারি ভালো লাগবে কি না লাগবে ঠিক নেই। মাংসটা কিন্তু ধোঁয়া গন্ধ বেরোয়নি, তাছাড়া মাংসের তরকারিটা কিন্তু ভালো লেগেছে। তাহলে ধোঁয়া গন্ধ লাগেনি, তাই না? না তুমি সাথে সাথে তো কড়াইটা নামিয়ে নিয়েছিলে। ওটা দেবো, একটু ভাত খাও।